তো হাই গাইস, আমরা বেরিয়ে পড়েছি এখন আপনাদেরকে গ্রাম দেখাতে। এটা হচ্ছে মেদিনীপুর গ্রাম। আমরা এখন সাইকেলে করে যাচ্ছি। আমি আছি আর সাহিল আছে। এই যে সাহিল। যেখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এখানে অনেক পুকুর আছে, অনেক পুকুর, মানে গুনে পোড়াতে পারবেন না, এত পুকুর আছে এখানে। শুধু পুকুর, এখানে মাছ চাষ হয়। তো এক জায়গা থেকে এসে আরেক জায়গাতে সাইকেল চালিয়ে বেড়াচ্ছি, আমাদের খুব ভালো লাগছে। তো গ্রামের পরিবেশ দেখেন, খুব সুন্দর, খুব সুন্দর। দেখেন একটা পান বাগান, এখানে পান চাষ হয়। পানগুলো অবশ্য বাইরে বেরিয়ে পড়েছে। সাহিল, পান খাবি নাকি? তো এখানে কিসের গাছ লাগিয়েছে? ভিন্ডির গাছ বলছে সাহিল। সাহিল টোটো আসছে, ছোট্ট একটা রাস্তা। তো আমরা রাস্তা চিনি না, তবুও বেরিয়ে পড়েছি। হ্যাঁ, অনেক দূর গিয়েছিলাম, একটা আত্মীয়র বাড়ি। তো এটা খুব সুন্দর একটা পরিবেশ আমাকে লাগছে, এত সুন্দর জলগুনা লাগছে, মনে হচ্ছে এখানে স্নান করে ফেলি এক্ষুনি। এই ভিউটা খুব সুন্দর লাগছে আমাকে। আপনাদেরকে কেমন লাগছে একটু বলবেন। তো দেখেন, এরা মাছ চাষ করবা সব, এরা যন্ত্রপাতি। তো সাহিল এখানে শুশু করতে বসে গেছে। হ্যাঁ, গ্রামের পরিবেশ, খুব সুন্দর একটা ভিউ এখানে। তো হাই গাইস, আমরা হিজলি শরীফ যাচ্ছি উদ্দেশ্যে। তো এখানে সাহিল বসে যাচ্ছে। এটা আমার একটা বোনের ছেলে। নাম কি? মসি। এই যে জান্নাত এখানে আছে, এই যে মা, যেটা আমার একটা বোন, এই যে আমার একটা ভাইয়ের বউ আজিম। এদিকে তাকাও। এই যে ফুপা আর ফুপু, আরিয়ান বসে আছে এখানে, আর আরফানও বসে আছে এখানে। পুচকি, এই যে ফুপু বসে আছে জানলার ধারে, আর ফুপা। জান্নাত কি খাচ্ছে এখানে? জান্নাত সকাল সকাল পপকর্ন খাচ্ছে। আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি 6টার বাসে। এখন আমরা হিজলি শরীফ যাচ্ছি। তো এই যে এবার চলে এসেছি, যাবো ব্রিজের উপর দিয়ে। এই যে ব্রিজটা অনেকটাই বড় আছে। আমি তো জানলার ধারে বসেছিলাম, আর জান্নাত আমার কাছে ছিল।
আমার ভয়েসটা একটু ইগনোর করো, কারণ আমার নাক বন্ধ, গলা বসে গেছে ঠান্ডা লেগে। এই যে যাচ্ছি এবার ব্রিজের উপর দিয়ে। এই যে এখানে সব এই সব ঝান্ডাগুলো টাঙানো আছে, অনেকটাই বড়। এটা মনে হয় গঙ্গা ছিল না নদী ছিল, আমি জানি না ঠিক। এটা গঙ্গা ছিল মনে হয়, এটা তো নদী ছিল হবে। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এবার আমরা বাসে করে, সবাই ফুল ফ্যামিলি পুরো যাচ্ছি হিজলি শরীফের উদ্দেশ্যে। এই যে যাচ্ছি, হ্যাঁ এটা কি আমি ঠিক জানি না, গঙ্গার মধ্যে পুরো ছিল, এটা নদীর মধ্যে। চলে যাচ্ছি এবার হিজলি শরীফের উদ্দেশ্যে যাচ্ছি আমরা বাসে করে সবাই মিলে সকাল সকাল। এটা অনেক সকালে, প্রায় 6টা হবে, 6টা সকাল। আমরা উঠেছিলাম 3টের সময়তে, সবাই সকালে উঠে স্নান করে একবারে পরিষ্কার হয়ে বেরিয়ে পড়েছি, কারণ ওখানে আর স্নান করবো না, শুধু জান্নাতকেই করাবো। তার জন্য আমরা স্নান করে নিয়েছি, আর ওদেরকে করায়নি, ওরা বাচ্চা তো সকাল অত ভোরবেলাতে আর কী করে স্নান করবো, তার জন্য আমরা করেছি, ওদেরকে করায়নি। ও জান্নাতকে ওখানে করবো, ওখানে একটা পুকুর আছে ছোট্ট, ওখানেই করাবো। ওখানে স্নান করানো বলে ভালো, তার জন্য ওখানেই করাবো। এই চলে যাচ্ছি রাস্তা দেখতে দেখতে, জানালার ধারে না বসতে খুবই ভালো লাগে। এই যে এরকম গাছপালা, এরকম মনে হচ্ছে সব কিছু চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি, এরকম মনে হচ্ছে। জানলার ধারে বসতেই ভালো লাগে, তার জন্য এই যে আমি বসে গেছি। তারপরে দেখছি আর একটা ব্রিজ আসছে, চলে যাচ্ছি উপর দিয়ে, আর একটা ব্রিজের উপর দিয়ে, খুবই ভালো লাগছে। এতে চলে এসেছি, এই যে গেট, এটা হিজলি শরীফের গেট। এটা এই যে আমি আগে আগে হাঁটছি, জানাতে বাবা পেছন পিছনে হাঁটছে ভিডিও করতে করতে। আমরা চলে এসেছিলাম বাসে করে, বাস থেকে আবার টোটোতে করে এসেছি। এই যে আমি জানাতে হাত ধরে হাঁটছি, এখানে সিঁড়ি আছে তার জন্য। যে আমার শাশুড়ি আসছে, এটা ফুপা শ্বশুর। এই যে এখানে আশা বাড়িটা রাখা আছে এখানে, তাই ওটাই দেখাচ্ছি। এই যে আশা বাড়ি, ওটার কাহানিটা আমি পরে বলছি কি ওটা। যে এবার এগাচ্ছি ওইদিকে, এইদিকে সামনে একটু এগিয়ে এখানেও একটা বীচ আছে, সমুদ্রের বীচ। এই যে হিজরি শরীফের মধ্যে চলে এসেছি ভেতরে। এটা এই যে আমি বলছি ওটা দেখাও, আশা বাড়িটা দেখাও, সেটা বলছি। এই যে আশা বাড়ি, এটার জন্যই আরও এখানে আসা। এটার একটা মানে খাস জিনিস এটাই যে এটা যার মন পরিষ্কার পবিত্র সেই এটাকে উঠাতে পারবে, না তো কতই শক্তিমান মানুষ হলেও এটা উঠাতে পারে না। কতজন এই ভিডিওটাতেও আছে, কতজন উঠাতে পারেনি। আর আমরাও আগে দেখেছি অনেক ভিডিওতে, অনেক শক্তিমানও উঠাতে পারে না ওটা। আমি বলছি না, ওটা সবাই ওখানকার সকলেই বলে। এই যে এইটা পুকুরটা ছোট্ট, এই যে 3টে গম্বুজওয়ালা হিজলি শরীফ, এটা মসজিদ আবার একটা মাজারের মতো এরকম। এখানে শুক্রবার এটা জুম্মা মসজিদ নামাজও পড়ানো হয়, তাই এটা ছিল সেদিন ছিল শুক্রবার, আমাদের বাবা ওখানে নামাজ পড়েছিল। এই যে যাচ্ছে এইদিকে সামনে একটু গিয়ে সমুদ্র, তো যারা মাঝারেও যাবে তারা সমুদ্রতে যেতে পারবে না, সমুদ্রতে স্নান করে এসে সামনে পুকুরে স্নান করে এলো, কোনো ব্যাপারই নেই। এই যে সব দোকানগুলো দেখছি মানে বেশিরভাগই খোলা ছিল, আর কিছু কিছু বন্ধ ছিল। এই যেখানে বিক্রি হয়েছিল সব রকম সমস্ত টুপি, তো জানাতে বাবা আমি টুপি নিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম, দিয়ে আবার ওখান থেকে একটা টুপি কিনলাম, আবার চাদর, গোলাপ জল, যা কিছু হয় ওখানে চড়ানোর জন্য কিনলাম সব কিছু। ওখানকার অনেক সব কিছুই ভালো ছিল, একটা জিনিস ভালো ছিল না, যেটা হচ্ছে ওখানে চাদর কিনতে গেলে বা চাপাতে গেলে ওখানে টাকা লাগে, সিট দিতে গেলেও টাকা লাগে। এটাই একটা মানে খুবই খারাপ জিনিসটা। এই যে সব দোকানপাট সামনে বীজ, তো তার জন্য এই যে বল সব কিছু বিক্রি হচ্ছে এখানে। এই যে সব বিক্রি হচ্ছে মগ, এই যে সব। এটা আমার ননদ আছে, মানে ফুপু শাশুড়ির মেয়ে, আর এটা ফুপু শাশুড়ির ছেলের বউ। এই যে এটা মানে ভাবি, এই যে ওদের দুটো ছেলে, এটা ছেলে, এটা আর আগেরটা। এই যে সব বিক্রি হচ্ছে এখানে। জান্নাতকে এখান থেকে পুতুল কিনে দিয়েছিলাম আসার সময়তে।
এই যে এখানে সব কিছু বিক্রি হচ্ছে। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি সমুদ্রের দিকে। প্রথমে সমুদ্রের দিকে একটু ঘুরে এসে তখন এই দিকে যাবো বলে। এই যে মহসিম এটা আমরা তো মামি হচ্ছে, আমি তো আমার এতই আর কি খুবই ভালো লাগছিল ওখানে থাকতে, অনেকদিন ছিলাম। এই যে আপনাদের পাপাও বলছে সবগুলো কালো ছাগল, একটা অন্য কালার নাই। দেখো বাবু, দেখ কতগুলো গোট, দেখ ঘুমটা। বাবু তুমি কি নিয়েছো হাতে? তুমি ওটা পেয়েছো? সরে চলো, সরে চলো। বাবু দেখবা কাইট উঠছে, দেখো বাবু কত বড় লেজ, দেখো কাইটের, পুরো মেলার মতো এখানে। বাবু 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 এটা নিয়ে চুরিগুলো ফেলে রাখলো, কোনো পাত্তাই নেই, ভুলে গেছে। বাবু পালা, বাবু পালা, পালা 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 পালা। আল্লাহ, ফেললি কেন রে বানা? কত কষ্ট করে খুঁজেছিলাম। মেঘলা মেঘলা বসে বলো তো জানো দাও। জান্নাত ভেতরে আছে না, সামনেই ওর পাপার হাত ধরে জাম্প করছে। যাও না গো, ভালো লাগছে কতটা? আচ্ছা পিছনে দেখ কতজন করছে, দেখ কেমন করে লাফাচ্ছে, দিকে তাকা, দেখো নিজে লাফাও। আরে ভয় পাবে। তুমি হেঁটে হেঁটে এই জান্নাত আওয়াজ করছে এখানে। এই জান্নাত আওয়াজ করছে এখানে। হ্যাঁ এদিকে তাকাও, বন্ধুদের বলো। তো জান্নাত এখানে স্নান করাচ্ছি, কারণ এখানে স্নান করানো খুব ভালো। তো কিছু পাইনি ওখানে, তার জন্য দুটো গ্লাস কিনে নিয়েছিলাম। সব বরফ জল বিক্রি করছে, ওদের কাছে দুটো গ্লাস কিনে নিয়ে যে গ্লাসে করে স্নান করাচ্ছি। বেশি পানি ঢালেনি, কারণ বৃষ্টির দিন ছিল, অনেক বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা। তার জন্য অল্প করে একটু করে স্নান করিয়ে তখন ড্রেস চেঞ্জ করে তখন ভেতরে গিয়েছিলাম, বাজারের ভেতরে গিয়েছিলাম। এই যে এখানে স্নান করাচ্ছি বাবুকে, আর পাপা ধরে আছে, সিঁড়িতে বসে আছে, যদি পড়ে যায়, পুকুর আছে, তার জন্য পাপা ধরে আছে হাত দিয়ে, আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছে। তো জান্নাত বলছে আমিও একা একা স্নান করবো, তো ওকে একা একটু ডালতে দিলাম। এই যে স্নান করছে ও। তারপরে পুচকুটাকেও স্নান করিয়েছে, আর ফানকে আমার আমাদের ছেলেকে। এইসব বাবু স্নান করেছে। মানে পুকুরটা এই দিকটাতেই নোংরা আছে, ওই সাইডটাতে একদম পুরো পরিষ্কার জল। একটু পরে দেখাচ্ছি, এই সাইডটাতে মানে শ্যাওলা টাইপের জমে আছে তো, আর ওই সামনের দিকটা জলটা খুবই পরিষ্কার। আমি দেখাচ্ছি একটু পরের ভিডিওতে দেখাচ্ছি একটু পরে। জানাতে স্নান করানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে পুচকুটা, এই যে এখানকার পানিটা কতটা পরিষ্কার একদম। এই যে এখান থেকে পানিটা তুলে স্নান করাচ্ছি, ওই সাইডে শ্যাওলাগুলো জমে গেছে তো। এই যে পুচকুটাকেও স্নান করাবে। এখানে ছোটো ছোটো বাচ্চা যেই আসে, মানে সবাই এখানে স্নান করে তখন যাই যে কতটা পরিষ্কার এখানে পানিটা।
এখান থেকে জলটা তুলে আমি ওখানে স্নান করাচ্ছিলাম। এই যে পুচকুটা গা ধুচ্ছে, সবাই এখানে গা ধুচ্ছে যেখানে যে পুচকুটারও হয়ে যাবে স্নান করার দিয়ে তখন সবাই মিলে আবার মাজারে যাবো আর জানাতে বাবা নামাজ পড়বে। সবাই পরিষ্কার হচ্ছে, জামা চেঞ্জ করছে, সবাই গা ধুচ্ছে। যেখানে অনেক ভিড় ছিল একটু আগে, আমরা যখন একটু ফাঁকা পেয়েছি তখন আমরা চলে এসেছি স্নান করতে। এই যে জান্নাত পুরো রেডি, জামা পরে আমি অন্যটা ধরে দিয়েছি। এই যে জান্নাতের পাপা এটা উঠাচ্ছে, তো নামাজ পড়ার আগে উঠে দিয়েছি, কারণ নামাজ পড়ার পর প্রচুর ভিড় হয়ে যায় এখানে সবাই উঠাতে আসা বাড়িটা। জান্নাতের পাপা একবারই উঠে দিয়েছে। এই যে উঠে ঘোরাচ্ছে, 3 বার ঘোরাতে হয়। এই যে উঠে ঘোরাচ্ছে আসা বাড়িটাকে। সবাই বলে নাকি যারা মন পরিষ্কার হয় সেই উঠাতে পারে, অন্য কেউ পারে না উঠাতে। আমি দেখাবো ভিডিওতে যে এটা বেশ ওজন হবে 50 কিলো, 50 কিলো ওজন হবে। এই যে উঠিয়ে ও ঘোরাচ্ছে, 3 বার ঘোরাবে। বেশ ও বলেছে বেশি আমাকে বেশি শক্তি লাগিয়ে অল্পতেই উঠিয়ে দিয়েছি এরকম করে বলছে। আর সবার ভিডিও দেখাবো, এটা তো জান্নাতের পাপা উঠিয়েছে এটা, আর অন্য ভিডিওতে অন্যজন আছে দেখাবো ভিডিওতে কতজন পাচ্ছে কতজন পাচ্ছে না। এর আগে মানে অনেকজন দেখলাম। আর শুক্রবার তো আজকে, পরে নামাজের পর অনেক বেশি প্রচুর ভিড় হয়ে যাবে, তার জন্য ও আগে উঠিয়ে নিল। এই যে উঠিয়ে ঘোরাচ্ছে, আর এদিকে আরিয়ান ভিডিও করছে, দেখাচ্ছে। আর এখানকার মানে মানুষগুলো একদম ভালো না বললেই চলে। যারা মানে করে দেখে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে জায়গাটাকে, ওরা একদমই ভালো না, ওদের ব্যবহার একদম ভালো না। আর মানে সবাই যে আছে আশেপাশে যারা মানে ভিক্ষা চাইছে, ভিখারি আছে, ওরা চাইছে মানে ও জানাতে বাবা একটু বের করেছে ব্যাগটা, পায়রা তো পুরো ব্যাগটা দিয়ে চলে যাবে ওরা, এরকম করে মানে শিখে ধরেছে ওকে। আমাকে মানে ওদের এটা একদম ভালো লাগেনি। ওদের সবই ঠিক আছে। এই যে বৃষ্টি পরে প্রচুর বৃষ্টি হয়েছে বললাম, পুরো পানি জমে আছে। হয়ে গেল ওর 3 বার ঘোরানো। এবার অন্যজন দেখাচ্ছে যে এই ছেলেটা একবারে ঘুরিয়ে উঠিয়ে নামাজ পড়ার পরের ভিডিও। ঘোরানো হয়ে গেল, অনেকটা জল জমে আছে। আরও দেখাচ্ছি কতজন যে কী করে উঠিয়েছে না উঠিয়েছে। এই যে মানে উঠাতেই পারলো না, তো সালাম করে রেখে দিল, মানে নড়াতেই পারলো না। এই দেখি পারে কি না মানুষটা, তো এই পারলো উঠাতে। এই যে উঠিয়ে দিল, মানে এরকমই মানে জিনিসটা এর আগের মানুষটা তো পুরো মানে উঠাতেই পারলো, লড়াতেই পারলো না। এরকম কতই শক্তিমান, কতজন অনেক দূর করে ঘুরিয়ে রাখছে এরকম জিনিসটা। মানে এটার খাসিয়াতি এটা যে যার মন ভালো থাকবে সে একটা বাচ্চা উঠে নেবে এরকম। এটাই ভালো লাগলো। এটা এই যে সামনে চলে এলাম, দেখি যে রথযাত্রা ছিল সেদিন, যে রথ বের করেছে সেখানে ভিডিও করেছি। আমরা আসছিলাম টোটো থেকে, বাস থেকে নেমে টোটোতে করে যাচ্ছিলাম ভেতরে পুকুরদের বাড়ি। এই যে আমাদের দেখছি ভিডিও করছে, সেটাই কী বলছে ভিডিও করতে বলছে। এই যে আর একটা অনেক প্রচুর রথ বেরিয়েছিল, ভিডিও করছিলাম। এই যে আমার 3জন এই সাইডে বসেছি, জানি কী বলছে। আচ্ছা তাহলে গুড জব করো, গুড জব শিখেছি না ওটা করো, গুড জব। মানুষ শিখে গেছে না গো। আর একটা আসছে। আচ্ছা 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 বাবু আর একটা আসছে, খারাপ।
पैसा बताते हैं। হ্যাঁ পয়সা দেয়, পয়েন্ট দেয় খুচরো। প্রসাদ কি হলো? প্রসাদ কি হলো? বাবার পরে নামাই গেলে উঠে আসবো। বাবার बहुत पछताएगा। अगर आग से खेलेगा तो जल जाएगा। টাকা भी है। इसके कारनामों के बारे में पता चला। जमीन की लालच में जिस तरह इसने लोगों को तड़पा कर मारा है, मुझे चॉकलेट আছে। कड़ी सजा मिलनी चाहिए। अच्छा ठीक है, तभी उन लोगों को न्याय मिलेगा।